बिस्मिल्लाहिर रहमानिर रहीम आऊज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम रब्बि जिदनी इल्मा रब्बि इशरह ली सदरी यस्सिर ली अमरी वाहलुल उक़दाताम मिन लिसानी याफ़क़हू कौली। সম্মানিত হাজিরিন, সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আপনাদের সামনে সন্ত্রাসী ইসরায়েল, সন্ত্রাসী আমেরিকা, সন্ত্রাসী ব্রিটেনের মুখোশকে উন্মোচন করে দেওয়ার জন্য তারা যার মাধ্যমে পৃথিবীতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়, সেটা হলো দ্বিতীয়টা বলেছি আজকে দিনে, তৃতীয়টা বলতেছি, সেটা হলো মিডিয়া। পশ্চিমাদের তৃতীয় অস্ত্র হলো মিডিয়া, যে মিডিয়ার মাধ্যমে পৃথিবীতে ভালো মানুষকে সন্ত্রাসী বানায়, সন্ত্রাসী গোষ্ঠীকে তারা সুফি হিসেবে মানুষের কাছে তুলে ধরে। এইভাবে যে সন্ত্রাসী মিডিয়ার তালিকা আপনাদের দিব, ফার্স্ট কাতারে আছে বিবিসি, সেকেন্ড কাতারে আছে CNN, থার্ড কাতারে আছে আপনার CBC নিউজ, এরপরে আমেরিকার, এরকম বিভিন্ন নিউজের মাধ্যমে তারা সমস্ত সন্ত্রাসবাদকে ছড়িয়ে দেয় এবং ডেমোক্রেসি নামে, গণতন্ত্র নামে, মানবাধিকার নামে, নারী ক্ষমতায়ন অধিকার নামে এই অস্ত্রগুলো এই মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশে তারা ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে, এগুলো পাঠায় এবং পুরো পৃথিবীর মিডিয়াকে তারা এভাবে কন্ট্রোল করে। যেমন বাংলাদেশ সময় টিভি বলেন, তো আমেরিকার CIA হলো এরকম মানে কাপুরুষ একটা গোয়েন্দা সংস্থা, যারা স্বার্থের জন্য সাধারণ মানুষের জায়গা পাও চাটতেও তারা দ্বিধাবোধ করে না। যেরকম যেমন সময় টিভির MDকে ফোন দেবে CIA এর প্রধান, যদি সময় টিভির MDকে CIA এর প্রধান যদি ফোন দেয় যে আপনাদের মিডিয়ায় আজকে এই খবরগুলো প্রচার করা হবে, তো দেখেন ওই মিডিয়াটার প্রধান যে, সে কিন্তু চিন্তা করবে, বাবা আমাকে CIA এর প্রধান আমাকে সে কদর করে, অতএব আজকে দিনে সে ওই মিডিয়ার যে পরিচালক থাকবে বা যে ডাইরেক্টর থাকবে তাকে এখানে ফোর্স করা হবে। MD বলবে যে আজকে এই 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 খবরগুলো এখানে প্রচার করা হবে, কারণ এটা কী জন্য প্রচার করা হবে সেটা বলবে না, কারণ সেটা তো ডিল হবে CIA এর প্রধানের সাথে, মুসাদের প্রধানের সাথে। অতএব বিশ্ব মিডিয়াকে তারা এভাবে কন্ট্রোল করে। এখন আমাদের অনেক যারা মানে বিজ্ঞ, অনেক জ্ঞানী দাবি করে, তারা ধারণা করে যে CIA এর প্রধান এত বড় একটা সে ওখানে কেন যাবে। CIA এর প্রধান যদি একটা মিউজিশিয়ানের ঝাড়ে যেতে পারে, সে ওখানে হামলা করানোর জন্য, পৃথিবীতে অস্থির করানোর জন্য একজন ড্রাইভারের কাছে যেতে পারে, তো এটা তো একজন MD তো অনেক বড় ব্যাপার। অতএব ওদের এই নিকৃষ্ট কাজের জন্য CIA প্রধান এরকম সারা পৃথিবীতে চুষে বেড়ায়, এভাবে মুসাদ এরকম চুষে বেড়ায়। আসলে আমাদের গোয়েন্দা সংস্থা, পৃথিবীর মুসলিম দেশগুলোর গোয়েন্দা সংস্থা এত দুর্বল, এই কারণে CIA মুসাদ এত মানে তাদের এই কাজের তৎপরতা খুব দ্রুত চালাতে পারে। যেমন দেখেন মুসলিম কান্ট্রি তুরস্ক, সেখানে CIA এর কোনো খানা নেই, মুসাদের কোনো খানা নেই। CIA ও মুসাদ এরা এই মধ্যপ্রাচ্য, মিডল ইস্টের নর্মাল কান্ট্রিগুলোতে এইভাবে ওরা সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়। আশা করি আমার এই আমেরিকার সন্ত্রাসবাদ আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে যে ধরনের ছড়ায় সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা সতর্ক থাকবেন। বাংলাদেশে উস্কানিদাতা মিডিয়ার নাম হলো BBC, যারা আমাদের দেশে দেখবেন যে কিছুদিন পর পর ডালের দাম বাড়লো কেন প্রশ্ন করে, এরপরে যে বিভিন্ন অতএব সন্ত্রাসবাদ পৃথিবীতে শুরু করেছে যারা আল্লাহকে মানে নাই, ইসলামকে মানে নাই, আল্লাহর রাসূলকে মানে নাই, তাদের মাধ্যমে সন্ত্রাসবাদ শুরু হয়েছে। যেমন দেখেন পৃথিবীতে সবচেয়ে গণহত্যাকারী তালিকায় প্রথম ফার্স্ট কাতারে আছে ব্রিটেন, আমেরিকা। যেরকম অস্ট্রেলিয়াতে যে দখল করার পূর্বে অস্ট্রেলিয়ার আদিবাসীদেরকে হত্যা করে অস্ট্রেলিয়া আবিষ্কার করে, আমেরিকার আদিবাসীদেরকে হত্যা করে আমেরিকা আবিষ্কার করে, এরকম বিভিন্ন দেশে যুদ্ধ চাপিয়ে দিয়ে মানুষদেরকে হত্যা করেছে। তাদের অস্ত্রের ভিতরে ফার্স্ট কাতার অস্ত্র হলো ডলার, দ্বিতীয় কাতার অস্ত্র হলো জাতিসংঘ, তৃতীয় কাতার অস্ত্র হলো ন্যাটো, চতুর্থ কাতার অস্ত্র হলো IAEA, পঞ্চম কাতার অস্ত্র হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই কয়টা সংস্থার মাধ্যমে তাদের উপার্জন, কিভাবে উপার্জন সেটা ব্যাখ্যা দেই। জাতিসংঘের মাধ্যমে পৃথিবী থেকে চাঁদা উঠায়, সে চাঁদার মাধ্যমে আমেরিকার যেসব দেশে নৈরাজ্য চালায় সেই সব দেশে অনুদান দেওয়া হয়। এখন সেখানে চাঁদা উঠালো কাদের দেশ থেকে, আর
কে ধ্বংসযজ্ঞ চালালো, কাদের টাকা ওখানে আবার ইনভেস্ট করা হলো। ওখানে তো ধ্বংসযজ্ঞ চালাইছে আমেরিকা, ওখানে তো ক্ষতিপূরণ দেবে হলে আমেরিকা, ওখানে জাতিসংঘ দেবে কেন? জাতিসংঘ তো আমাদের টাকা নিয়ে ওখানে দিতে আসে, তখন টাকাটা আলটিমেটলি কার জন্য দেওয়া হচ্ছে? আমেরিকার জন্য। এখন এখানে দেখেন দ্বিতীয় কাতার হলো ন্যাটো। এই ন্যাটো হত্যা করছে কাকে জানেন? ন্যাটো হত্যা করছে মোহাম্মদ গাদ্দাফিকে, যে ডলারের বিরুদ্ধে কথা বলেছিল। ন্যাটো হত্যা করেছে আফগানিস্তানে ওসামা বিন লাদেনকে, যে চেয়েছিল মুসলিম কমিউনিটি তৈরি করতে। ন্যাটো হত্যা করেছে কাকে? সাদ্দামকে। সে বুশের বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে সে যুদ্ধ করেছিল। এখন এভাবে বিভিন্ন দেশকে ন্যাটো নামক অস্ত্র দিয়ে শেষ করে দিচ্ছে। এখন এই নেটো কার সৃষ্টি? আমেরিকার সৃষ্টি। এখন নেটো আবার কি করতেছে? পৃথিবীতে সে একটা সশস্ত্র সংগঠন হিসেবে, বৈধ সংগঠন হিসেবে সে স্বীকৃতি নিতে আছে, অথচ সে কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন। যেমন রাশিয়ার যে একটা ভাড়াটিয়া সংস্থা আছে, সেই সংস্থার মতো এটা কিন্তু একটা ভাড়াটিয়া সংস্থা, এটা কিন্তু একটা সন্ত্রাসী সংস্থা। অতএব মুসলিম কমিউনিটি, মুসলিম 57টা রাষ্ট্রের প্রধানদের আল্লাপাক দেখেন, এখানে 57টা মুসলিম প্রধান দেশ, সেখানে 57 জন মুসলমান রাষ্ট্রপ্রধান। তো এর ভিতরে একজন ইমানদার নাই যে এই ইহুদি নাসারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। এরকম ইমানদার একজন বাদশাহ, একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপ্রধান নেই। আল্লাহ বলছে কি, হকের পক্ষে, জালেমের বিপক্ষে যদি, পুরো পৃথিবীর বিপক্ষে যদি একজন ইমানদার সে দাঁড়িয়ে যায় আমার পক্ষে, আমি আল্লাহর পক্ষে, আমি তাকেই বিজয় দান করব, আজ হোক কাল হোক। তা আপনি দেখেন আমাদের 57টা রাষ্ট্রের ভিতরে এই পর্যন্ত কেউ বলতে পেরেছে হ্যাঁ আমরা মনে করি এর দোকান অমুক করবে, এর দোকান তমুক করবে? সে তার নিজের পিঠ বাঁচিয়ে চলে তার দেশের। আসলে দেশের মানুষ কিন্তু চাচ্ছে, পুরো পৃথিবীর মুসলমান চাইতেছে যুদ্ধের মাধ্যমে আমরা হক ইনসাফ কায়েম করব। আর রাষ্ট্রপ্রধানরা দেখাচ্ছে কি জানেন, যে আমার দেশের জনগণের ভোগান্তি। আরে জনগণের তো ভোগান্তি অলরেডি আমেরিকা দিয়েই রেখেছে, পুরো পৃথিবীতে তারা তো নৈরাজ্য চালাচ্ছে। অতএব আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। আমেরিকার প্রত্যেকের যার যার স্থান থেকে মুখোশ খুলে দিতে হবে, ব্রিটেনের মুখোশ খুলে দিতে হবে। এরা সবাই এক গোয়ালের গাভী, এরা সবেই ইসরায়েলের দালাল। ব্রিটেন কন, আমেরিকা কন, অস্ট্রেলিয়া কন, নিউজিল্যান্ড কন, কানাডা কন, এরপরে হলো ইউরোপীয় ইউনিয়ন, এরা সব ইহুদিদের দালাল। এরা ইহুদিরা কিনে রেখেছে এদেরকে। অতএব আমাদের সবার সজাগ থাকতে হবে। আমরা সবাই যার যার স্থান থেকে এই আমেরিকার দোসরদের চিনে রাখবো, সিআইএর দালালদের চিনে রাখবো, মোসাদের দালালদের চিনে রাখবো। মিডিয়াকে যেভাবে কন্ট্রোল করে, মিডিয়াকে যা পাবো ঠাস করে বিশ্বাস করা যাবে না। এটার ভিতরে আগে হাকিকত, সত্যতা জানতে হবে। মুসলিম আলেমদের, বিশেষজ্ঞদের, তাদের পরামর্শ নিয়ে তারপরে এটার প্রতি ঈমান ও ইয়াকিন আনতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত আলোচনা। সবাই ভালো থাকেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।